একটি বিশেষ ঘোষণা। এই চ্যানেলে আগত যে কোনো পেশার সাথে যুক্ত মানুষের মন্তব্যের দায় সম্পূর্ণরূপে তার। চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই অতিথি ব্যক্তির মন্তব্যের জন্য দায়ী নয়। অ্যাস্ট্রোলজি উইথ জয় যে কোনো পেশার মানুষকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে কাজ করতে বদ্ধপরিকর। নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবার সুনীল মহারাজের কাছে চলে এসেছি। আমি এসেছি সুনীল মহারাজের থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এপিসোড আমরা পেতে চলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড। এবং আজকের যে এপিসোডটায় মূল যে বিষয়টা সেটা হলো কুণ্ডলিনী জাগরণ। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আধ্যাত্মিক জগতে। তো এটা এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, কুণ্ডলিনী জাগরণ, সেই বিষয় নিয়ে আজকে মহারাজ আমাদেরকে বলবেন। যারা মহারাজের সাথে যোগাযোগ করতে চান তাদের জন্য মহারাজের যে নাম্বারটা একবার বলে দিচ্ছি, 9831416345। আরেকবার বলে দিচ্ছি, 9831416345। এবং আপনারা জানেন যে আমার ভিডিওতে তলায় এই নাম্বারটা দেওয়া রয়েছে। যারা ওনার সাথে যোগাযোগ করতে চান ওনার সাথে কল করে যোগাযোগ করে নেবেন। এটা রেকর্ড করছি কলকাতা ভবানীপুর থেকে, কিন্তু কিভাবে আসতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর মহারাজ নিজেই দিয়ে দেবেন। সোজাসুজি ওনার সাথে কল করে কথা বলে নেবেন, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তাহলে আজকে মাইক হ্যান্ডওভার করছি মহারাজকে, এবং বাকিটা আপনারা মহারাজের মুখ থেকে শুনুন। কুণ্ডলিনী জাগরণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, উনি কি বলছেন। নমস্কার, আমি সুনীল মহারাজ বলছি। আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। আমি কিছু কুলকুণ্ডলিনী প্রকৃতির শক্তি সম্বন্ধে কিছু বলতে চাই। তবে জাগরণটা বিশাল ব্যাপার। জাগরণ গুরুচিত সম্পদ। গুরুর কাছে সান্নিধ্য লাভ না করলে কুণ্ডলিনী জাগরণ করা যায় না। হয়তো আপনাকে ওয়ে দেখালাম, বই পড়ে আপনি বিদ্যা অর্জন করলেন, কিন্তু আপনি ওয়ে জানেন না, কি করে উঠবেন? সেই ক্রিয়াযোগের মধ্যে দিয়ে কুলকুণ্ডলিনীর কাছে যেতে পারবেন না। সেই জন্য কুলকুণ্ডলিনী হচ্ছে প্রকৃতি শক্তি, মহাশক্তি। সেই শক্তি মূলাধার পদ্মে চতুর্দলে তিনি ত্রিকোণ অবস্থায় স্বয়ম্বলিঙ্গের সঙ্গে যুক্ত। তিনি স্বয়ম্বলিঙ্গের সঙ্গে ত্রিবলয় আকৃতি রূপে যুক্ত হয়ে আছেন। তিনি কি হয়ে আছেন? সুপ্ত, নিদ্রিত। তার কোনো জাগরণ নেই। তার জাগরণ হলেই তো মায়ের বিশাল ব্যাপার হয়ে যায়, কিন্তু সেখানে জাগরণ নেই। কারণ যোগী ছাড়া তাকে জাগাতে পারেন না কেউ, একমাত্র যোগী। তবে যোগী গুরুই হচ্ছে শ্রেষ্ঠ, জাগানোর একটা বিশাল পথ দেখাতে পারেন তিনি। সেই সূত্রে ধরে আমি আপনাদের বলছি যে চতুর্দল পদ্মে মা স্বয়ম্বলিঙ্গের ওপর জড়িয়ে বসে আছেন, সর্পাকৃত ত্রিবলয় আকৃতি, সর্পাকৃতভাবে অচিন্ত চিন্ময়ী শক্তি বসে আছেন। কিন্তু সেই শক্তিকে যারা যোগী তারা রমণ মননের দ্বারা নিদ্রিত সুপ্ত অবস্থা থেকে তার সেই ঘুম অবস্থা, মানে তার যে মানে অচেতন অবস্থা থেকে মাকে জাগরণ করান, তারা ক্রিয়াযোগের মধ্যে জাগরণ করান। তাই চতুর্দল পদ্মে 4টি ভৈরবী শক্তি বসে আছেন, সেটাও মা। 4টি ভৈরবী শক্তি আছেন। সেই শক্তির নাম হচ্ছে বং, একটা পদ্মে বং, একটা পদ্মে সং, একটা পদ্মে জং, একটা পদ্মে সং। আর লং বীজ হচ্ছে শ্রেষ্ঠ বীজ, মায়ের লং বীজ। এই কটি ভৈরবী নিয়ে লিঙ্গ অর্থাৎ বাবা মহাদেব তিনি রয়েছেন ওই জায়গাটায়। আর পায়ুদারের 2 আঙ্গুলি উঁচুতে, এই পায়ুদারের 2 আঙ্গুলি উঁচুতে এই স্বয়ম্বলিঙ্গ অর্থাৎ মূলাধার পদ্ম। এই মূলাধার পদ্মকে জাগরণ না করাতে পারলে অচিন্ত চিন্ময় শক্তিকে লাভ করা যায় না, পরাপ্রকৃতিকে লাভ করা যায় না, এবং জগতে বিশালত্ব কিছু লাভ করতে পারা যায় না। তাই যে যতই বলুক, বই পড়ে, বেদ বেদান্ত শাস্ত্র পড়ে অনেক কথাই বলেন, কিন্তু অরিজিনাল তত্ত্ব হচ্ছে তাকে সেই
প্রকৃতি সত্তাকে জাগ্রত করা, সেই ম্যান খুব কম এই জগতে। ম্যান একটা শ্যামাচরণ লাহিড়ী এসেছিলেন, এতগুলো জগতে এত মানুষের মধ্যে তিনি এসেছিলেন একজন, আর কিছু ক্রিয়াযোগী এসেছিলেন সেই সময় এসেছিলেন। তারপরে আমার গুরুদেবকে আমি দেখেছি, ক্রিয়াযোগ না, গুরুদেব আমায় বলেছিলেন কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় গুরু কৃপা বলে। যদি গুরুকে মন দেওয়া যায়, অজস্র মন দেওয়া যায়, তাহলে অচিন্ত চিন্ময় শক্তি জাগ্রত হয়। আর এক অবস্থায় কি, অতি শোকে, অতি শোকে কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, অতি দুঃখে কুলকুণ্ডলিনী জাগ্রত হয়। কিন্তু মানুষ জানে না এই পদগুলো। হ্যাঁ, খুব গভীরভাবে, গভীর মাইলরি মন দিতে হবে সেই অচিন্ত চিন্ময় প্রকৃতি সত্তাকে, তবেই তিনি জাগবেন। তার সঙ্গে একাত্ম মন রাখতে হবে, একাত্ম মন। তিনি যখন মূলাধার পদ্ম থেকে জাগ্রত হয়ে যোগীর দ্বারা, যোগীজনের দ্বারা সেই শক্তি যখন মূলাধার পদ্ম থেকে স্বাধিষ্ঠানে উঠবেন, স্বাধিষ্ঠানে উঠে কি হবে, তিনি ওখানে ত্রিবলয়া কীর্তি হয়ে বসে থাকবেন। তখন আস্তে আস্তে যোগী তখন তন্ত্রগুচ্ছ, স্পাইনাল স্কট, তন্ত্রগুচ্ছ আছে স্পাইনাল স্কটের মধ্যে অজস্র, যা আমার গণনার বাইরে। সেই পরা প্রকৃতি, অপরা প্রকৃতি শক্তিকে তিনি উপরে তোলার চেষ্টা করেন, ঊর্ধ্বরেতা অবলম্বন করান, ঊর্ধ্বরেতা। তো স্বাধিষ্ঠানে একটা চন্দ্র বলয় আছে, চন্দ্র বলয়। সেই চন্দ্র বলয় হচ্ছে স্পাইনাল স্কটে ঢোকা রাস্তা কুলকুণ্ডলিনীর। তখন তিনি যোগীর ক্যাপচার মতো যে মানে সাধনা তিনি করছেন, সেই সাধনা অনুযায়ী তখন আস্তে আস্তে সেই শক্তি, মহাশক্তি তখন স্পাইনাল স্কটের মধ্যে উঠে যাচ্ছেন, এবং তন্ত্রগুচ্ছের মধ্যে আস্তে 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 তিনি যোগীর ইচ্ছা মতো তিনি প্রত্যেকটা চক্র মনন করতে 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 তিনি আজ্ঞাচক্রে আসেন। আজ্ঞাচক্রে আসেন, আজ্ঞাচক্রে আসা মানে প্রকৃতি শক্তিকে জয় করা। কারণ জয় করা কেন, প্রকৃতি শক্তিকে জয় করা? আজ্ঞাচক্র হচ্ছে দ্বিদল পদ্ম এবং জ্ঞানপদ্ম। জ্ঞানপদ্মের মধ্যে একটি জায়গা আছে, পদ্মের মধ্যে জায়গা আছে, সেখানে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, স্বপ্ন, এই বৃত্তিগুলো বিরাজ করে। 4-5 জুড়ে বৃত্তিগুলো বিরাজ করে। প্রকৃতির সঙ্গে তো একাত্ম সে যোগীর সেই জায়গা, অতএব এখানে ভিন্ন বলে কিছু নেই। তাই যোগী ইচ্ছা মতো সেই ইচ্ছাময়ীকে যখন তিনি আস্তে আস্তে যোগের দ্বারা ঊর্ধ্বরেতা অবলম্বন করাবেন, তখন তিনি নিরালম্বপুরী ষড়চক্র ভেদ করে তিনি কূটস্থে অবস্থান করবেন। কূটস্থে যদি কূটস্থে যদি অবস্থান করা যায়, তাহলে পরমবিন্দু রূপ শিব তিনি থাকেন সহস্রার থেকে বিন্দু রূপে তিনি নেমে আসবেন। যোগী যখন তুলবেন, ওপর থেকে বিন্দুরূপ শিব নেমে আসবেন, এসে কূটস্থে তিনি অবস্থান করবেন। এই যে একটা মহামিলন পুরুষ প্রকৃতির বিশাল অবস্থা, এই অবস্থার একাকার হয়ে যায় তখন পদ্ম, এই আপনার ষড়দল চক্র একাকার হয়ে যায়। যোগী তখন জ্যোতির্ময় রূপে ওইখানে বিরাজ করেন। জ্যোতির ললাট দিয়ে এবং মানে তার মস্তক থেকে চারিদিক থেকে তখন বহির হতে থাকে আপনার জ্যোতি, আলো, জ্যোতির আলো, এবং সে আলোতে আলোকিত হয় যোগী, এবং সে মহানন্দে তখন সে রমণ করতে থাকে। এই রমণের ফলে, কুলকুণ্ডলী রমণের ফলে যোগী তখন পরমাত্ম রূপ ধারণ করেন, ভগবান অবস্থা। ওই অবস্থা সবিকল্প এবং নির্বিকল্প দুটি সমাধি হয়ে যায়, ষড়চক্র অবধি দুটি সমাধি হয়ে যায়। সমাধি হলে পরে নির্বিকল্প সমাধি হলে বাহ্যজ্ঞান শূন্য অবস্থা, সে তখন ভগবান অবস্থায় চলে যাচ্ছেন। হ্যাঁ, আর সবিকল্প সমাধি মানে আমিময় জগৎ, বিশ্বময়, আমি সব, আমার রূপ আমি দেখছি।
আবার আমি যখন দেখছি যে সবিকল্প সমাধিতে আমি বলে কিছু নেই, সব সব হয়ে একাকার হয়ে গেছে, সব কিছু একাকার। সেখানে ইয়ে বলতে কিছু নেই, স্থিতি বলতে কিছু নেই, নির্বিকার অবস্থা। যোগীর সুখে দুঃখে অবিকাশ, যোগী তখন সুখে দুঃখে অবিকাশ, সুখে দুঃখে অবিকাশ, তার সুখও থাকে না, দুঃখও থাকে না, এমন একটা অবস্থা। ওই অবস্থায় যোগী যদি কুলকুণ্ডলীকে জাগ্রত করে নিয়ে যেতে পারেন, তাহলে যোগীর ইষ্টলাভ। এরপর আর কোনো কিছু কথা নেই। আপনাদেরকে আমি যেটুকু মোটামুটি বলার কথা বলে দিলাম। তবে গুরুর কৃপা লাভ করতে হবে, গুরুর সান্নিধ্য লাভ করতে হবে। গুরুর সান্নিধ্য লাভ না করলে এই পথ আপনি পাবেন না। যদি আপনি আত্মসমর্পণ না করেন গুরুকে, স্যান্ডার যদি না করতে পারেন, তাহলে গুরু আপনাকে দেবে না। গুরু কিন্তু আয়না, তার কাছে সব ছবি ওঠে, হ্যাঁ ছবি ওঠে। অতএব তিনি বোকা নন। সেই সূত্র ধরে যদি কেউ শিখতে চান আমার কাছে আসুন, আপনাকে কথা দিচ্ছি, আপনাকে মানুষের মতো মানুষ তৈরি করে দেবো, যে আপনি একজন মানুষ, যে আমি পৃথিবীতে এসছি, আমি ভগবানের স্বরূপ, আমি আবার আমার ভগবানের স্বরূপে আমি ফিরে যাচ্ছি। এইটাই হচ্ছে কুলকুণ্ডলী জাগরণের শ্রেষ্ঠ কথা। হ্যাঁ, গুরু কৃপায় কেবলম সত্যমেব জয়তে। মহারাজের এই জিনিসটা আমার খুব ভাল লাগে। ধন্যবাদ মহারাজ, এই জন্যে দিচ্ছি। কেন মানে আজকে ফ্রম বটম অফ মাই হার্ট আমি আপনাকে একটা ধন্যবাদ জানাচ্ছি। কেন বলছি, তার একটা বিশেষ কারণ আছে। আপনি এমন একটা সময় কুলকুণ্ডলিনীর কথাটা রাখলেন, যার কয়েকদিন আগে আমি নিজেই মূলাধার চক্রের ওপর একটা বড়সড় ভিডিও করেছি। আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব সেটা দেখে নিতে। তারপরে মহারাজের এই এপিসোডটা দেখবেন, পরপর দুটো দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভাল লাগবে। ঠিক আছে? এবং এই যে মূলাধার চক্রের 4টে পদ্ম, এবং এই 4টে পদ্মর যে আলাদা আলাদা মানে আমি বলেছিলাম, এবং তার তলায় যে ট্রায়াঙ্গেলটা থাকে, লং বলে যে লেখা, লং এর তলায় যে ট্রায়াঙ্গেলটা থাকে সেটা হচ্ছে গ্রাউন্ডিং বা আর্থ বলা হয় ওটাকে, ওটা ইংরেজিতে বলে। তো মহারাজ ঠিক ওই জায়গাটাই ধরলেন। এবং আপনারা দেখুন মহারাজ যে ওই মূলাধার চক্রের যে পয়েন্টটা, যেটা আমাদের কক্সিসের ঠিক নিচটায়, কক্সিসের নিচটায় মানে আমাদের জেনাইটাল দুটো অর্গানের ঠিক মাঝখানে হচ্ছে মূলাধার চক্র। হ্যাঁ, এইগুলো অনেকেই জানে না, এবং এইগুলো আজকের ডেটে অত্যন্ত সিগনিফিকেন্স। কেন মানুষের কাছে যদি সঠিক তথ্যটা না পৌঁছে দেওয়া হয়, আমিও যেমন দিচ্ছি উনিও দিচ্ছেন, ঠিক আছে, মানুষ না অদ্ভুত মিল। যাই হোক, তো আমি সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যে ওটাও দেখবেন, এটাও দেখবেন, কারণ এটা আজকের ভিডিওটা সত্যি আপনি যা বললেন এত ভাল লাগলো, আমার পার্সোনালি এত ভাল লাগলো কি বলবো, বিউটিফুল, ভীষণ ভালো লেগেছে, বিউটিফুল, হ্যাঁ ভীষণ ভালো লেগেছে। এবং আরেকটা জায়গা আমার এই আলোচনা যেটা উনি করলেন, তার যেটা আরেকটা পয়েন্ট যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আপনি যে বললেন না, যে সহস্রার চক্রের সঙ্গে আমাদের আজ্ঞা চক্র, হ্যাঁ, এবং পুরুষ এবং প্রকৃতির যে মিলন, উফ, সাংঘাতিক কথা বলে দিয়েছেন আপনি, সাংঘাতিক, সাংঘাতিক। হ্যাঁ, আমি তো বলছি। তো আমি সকল দর্শক বন্ধুদেরকে বলবো যে এই বিষয়গুলো আরো ডিটেলসে জানার জন্য, আরো ভালোভাবে জানার জন্য, এবং নিজের উন্নতি করার জন্য আপনারা মহারাজের সাথে এসে কথা বলতে পারেন, দেখা করতে পারেন। ওনার নাম্বার আরেকবার বলে দিচ্ছি, 9831416345। আবার বলছি 9831416345। সুনীল মহারাজ কলকাতা ভবানীপুরে একজনই আছেন, সেটা হলেন উনি। ঠিক আছে? তো এসে ওনার সাথে দেখা করতে পারেন। আগে ওনাকে ফোন করে জেনে নেবেন লোকেশন কোথায়, প্রপারলি সময় নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সাথে দেখা করবেন। এই বিষয়ে আরো জানতে গেলে, বা নিজের মধ্যে যদি আরো পাওয়ার বাড়াতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে? আর আপনাদের এই ভিডিওটার বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আপনারা কমেন্ট লিখে আমাদের এতে জানাবেন ভিডিওতে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। ঠিক আছে? তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।